তাছাড়া কোশ্চিন থাকলে কিছু করা যাবে না। যে আসলে অবশ্যই আমরা আছি, সমস্যা না, আপনি রেসপন্স থাকলে আসলে ভালো ওকে লাগবে না ক্লাস। ওকে। গ্লোসারি ধরাইছিলাম, যেটা তো হচ্ছে ওইখানে সিলেক্টেড রিকোয়ার্ড করে দিছে, কিন্তু তারপরে হচ্ছে মানে ফাঁকা দিলেও ওটা ফর্ম সাবমিট হচ্ছে, সিলেক্ট রিকোয়ার্ড হচ্ছে না কোনোভাবে। আচ্ছা দেখেন, এটা আমরা বাইরের যে ইয়ে আছে ওগুলো আমরা থেকে বিরত থাকি আর আমরা ক্লাসে চলে আসি। এটা হচ্ছে আমরা আজকে দেখবো হচ্ছে তিনটা বিষয় দেখবো। একটা হচ্ছে আমরা যেটা দেখবো হচ্ছে, এক নম্বর হচ্ছে পোস্ট সাবমিশন দেখবো, খুবই মজার মজার ফিচার তিনটা দেখবো। নজ হচ্ছে কার, একটা হচ্ছে পোস্ট সাবমিশন, ফ্রন্ট এন্ড পোস্ট সাবমিশন দেখবো। এটা হয়তো বা অনেকে আগেই দেখে ফেলছেন বা শিখে আছে, অনেকের নাও থাকতে পারে, জি। তবে এই এই যে শেখা আছে এর মধ্যে ব্যতিক্রম কিছু পাবেন এখানে এসে। সেটা হতে আচ্ছা। পারে ক্যাটাগরি কিভাবে ইয়া হয়ে যাবে, তারপরে হচ্ছে রিপিটার কিভাবে আপনি ফ্রন্ট পোস্ট সাবমিশনের মাধ্যমে নিয়ে আসবেন সেটা। এরপর আমরা দেখবো হচ্ছে এটা অধিকাংশের কাছে আনকমন মনে হবে, সেটা হচ্ছে আমরা লগ ইন এবং রিসেটটা জেট ফর্মুলার মাধ্যমে কিভাবে করা যায় সেটা দেখবো। হয়তো বা দুই চারজনের জানা থাকতে পারে এই বিষয়টা। আর একটা দেখবো হচ্ছে আমরা প্রোডাক্ট আইটেমকে কিভাবে আমরা নিজের মতো করে কোন একটা পেজে দেখাবো, সেই পেজে ওই প্রোডাক্টের আন্ডারে আমরা ইয়া করব, একটা অর্ডার ফর্ম তৈরি করবো, সেই অর্ডার ফর্মটা আমরা চেক আউট ফর্মের সাথে মার্চ করে দেবো। এখানে ক্লিক করে এখানে ফিল আপ করে ওই চেক আউট পেয়ে যাবে, চেক আউটের ফর্মগুলো অটো ফিল আপ হয়ে যাবে, তারপর আমরা চেক আউট করতে পারবো। এই তিনটা ওহ, বিষয় দেখবো আমরা। ইন্টারেস্টিং একটা পার্ট হচ্ছে ওকে, তো তাহলে। এরপরে তো আমরা তিনটা পার্টে তিনটা জিনিস দেখবো। প্রথমে আমরা দেখবো হচ্ছে পোস্ট সাবমিশনটা। এখানে হলো ফ্রি ক্লাসে আমরা একটা পোস্ট অ্যাপ ক্রিয়েট করে রাখছি এখানে। তো এইখানে আমার কিছু মেটা ফিল নেওয়া আছে, আমি যদি এখানে দেখি একটু, এখানে একটা আছে এইটা, এবং পাশাপাশি এখানে দেখেন আমি কিন্তু মিক্সড কিছু ফিল্ড নিছি যেটা আপনাদের যাতে বুঝতে সুবিধা হয়। এগুলো দিয়ে সব ধরনের একটা প্রাইস নাম্বার ফিল্ড নেওয়া হয়েছে, লোকেশন একটা টেক্সট ফিল্ড, ডেট একটা টেক্সট, মানে আমি ডেট ফিল্ডই নিছি। ডেট ফিল্ডে কিভাবে ডেট গুলো চলে আসে, ডেট দুটা ডেট ফিল্ড নিলে কিভাবে কাজ করে। আর একটা ডেট আমি নর্মাল টেক্সট ফিল্ড নিছি, ডেটটা সাবমিট করবো, টেক্সট ফিল্ডে স্টোর হবে। এরপরে স্কিল চেকবক্সের মাধ্যমে নিচ্ছি, আমি ফর্মেও চেকবক্স নেব, ওই চেকবক্সের ভ্যালু আপনার চেকবক্সে কিভাবে পাস করবেন সেটা। এরপর হচ্ছে জেন্ডার, আমি রেডিও বাটন নিচ্ছি, রেডিও রেডিও বক্স নেওয়া হয়েছে, রেডিওতে আপনি কিভাবে ডাটা পাস করতে পারেন সিলেক্ট নেওয়া হয়েছে। আর এখানে একটা আমরা চলো রিপিটার নিয়ে নিই, এবং এইগুলো কিন্তু সবগুলো আমি গ্লোসারির মাধ্যমে নিছি। আপনারা চাইলে ম্যানুয়ালি নিতে পারেন, বাট ম্যানুয়ালি নেওয়ার ক্ষেত্রে একটা জিনিস আপনাকে সবচেয়ে ভালোভাবে মানে ইয়া রাখতে হবে, খেয়াল রাখতে হবে কি, এইখানে আপনি ভ্যালুগুলো যা দিবেন, এইচটিএমএল এর ভ্যালু কি দিবেন, ম্যানুয়ালি সিএসএস এর ভ্যালু কি দিবেন, পিএসপি এর ভ্যালু, এই যে আইটেমগুলোর ভ্যালু যা দিবেন সেম টু সেম ফর্মেও কিন্তু সেম ভ্যালু দিতে হবে এই তিনটার ক্ষেত্রে। না হলে কি হবে, দেখবেন যে আপনি এটার সাথে একটা ভ্যালু দিচ্ছেন, ফর্মে একটা ভ্যালু দিচ্ছেন, তখন কিন্তু সে ধরতে পারবে না, স্টোর হবে না ঠিকভাবে। এই জন্য এটা মাথায় রাখতে হবে। এই জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ হচ্ছে আপনি যদি কি করেন, গ্লোসারি অ্যাড করেন। অ্যান্ড গ্লোসারি কিন্তু আমরা কি করতে পারি, এই পোস্ট টাইপে দেখাতে পারি, সেম গ্লোসারিটা আমরা ফর্মে দেখাবো। তাহলে ওইটা আপনাকে আর ভ্যালু নিয়ে মানে চিন্তা করতে হবে না, জাস্ট গ্লোসারিতে ভ্যালু একই থাকবে দুইটাতে, আপনার গ্লোসারি ধরা দিলে হয়ে যাবে। এই জন্য আমরা গ্লোসারি নিচ্ছি এখানে এটার জন্য। এবং এখানে কি করা হয়েছে, এখানে একটা কাস্টম ট্যাক্সোনমি নেওয়া হয়েছে, সেই ট্যাক্সোনমির ভ্যালুটাও কিভাবে ফর্মের মাধ্যমে এখানে আসে সেটাও দেখবো। আর এখানে আমরা একটা যুক্ত করি, এটা হচ্ছে রিপিটারটা, রিপিটারের ভ্যালু কিভাবে আসে। তো এই জন্য আমরা জেট ইঞ্জিন থেকে একটু পোস্ট টাইপকে আবার এডিট করি, আমরা যদি এখানে আসি, এটা রিপিটার নেই, এরপর মেটাফিল গুলো কই, আচ্ছা আসছে। এখানে আমি একটা রিপিটার নেই, অ্যাড আইটেম, অ্যাড আইটেম নামে একটা রিপিটার নিলাম। এইখান থেকে হচ্ছে এটা রিপিটার হবে, রিপিটার। ওকে, এই যে এখানে একটা মজার একটা ফিচার আছে, পোস্ট, এটা মনে হয় অনেকে আমরা জানি না অনেকে, ঠিক আছে। এইটাতে আপনি কি করতে পারবেন, একটা পোস্টের আইডিটাকে আরেকটা পোস্ট টাইপে নিয়ে আসতে পারবেন, এবং এটাকে ধরে যেমন জব বোর্ড ওয়েবসাইটের ক্ষেত্রে এটা প্রযোজ্য হয়। দেখবেন যে আপনার একটা পোস্ট টাইপ আছে, ওই একটা জব পোস্ট করছে একজন, সে কি করে, ওই জবে গিয়ে অ্যাপ্লাই করে, অ্যাপ্লাই করলে কিন্তু একটা ফর্ম সাবমিট করতে হয়, ওই ফর্মের ডাটাগুলো কি হয় আরেকটা পোস্ট টাইপে আসে। এখন কোন জব হুম, পোস্টের আন্ডারে কোন কে জবটা অ্যাপ্লাই করলো ওইটা হুম। কিভাবে মার্চ করবেন, এটা হচ্ছে এই যে পোস্টের মাধ্যমে করতে হয় এটা, ঠিক আছে। এটা ভাই এটা কিভাবে করতে কিভাবে হয় করবো, এইখানে ওইটা, একটু আটকে গেছিলাম, 2 দিন পর্যন্ত আটকে ছিলাম এটাতে। এটা এখানে ইয়া নিতে হয়, এটা আসলে অনেক বড় একটা প্রসেস, দেখাইলে বুঝতে পারবেন আসলে। ফ্রন্ট এন্ডে যেতে হবে, ব্যাক এন্ডে যেতে হবে, আরেকটা পোস্ট টাইপ ক্লিক করে ওইটার মাধ্যমে যেতে হবে। ওকে, এটা কি দেখাবেন ভাইয়া? না আপাতত এইটাতে পাবেন না। ওকে, তো রিপিটার দিলাম, এখান থেকে রিপিটারে আমি রিপিটার অ্যাড করতেছি এখানে। তো এখানে হচ্ছে আমি কি দিলাম হচ্ছে আহ এখানে কি দিই যে আইটেম অন, সরি আইটেমস অন, এটা টেক্সট ফিল্ড থাক। আমরা কিন্তু চেক বক্স রিপিটার নিতে পারি, সেম ফর্মে যেমন সেম এইভাবে নিতে পারবেন। আর আইটেমস
টু আপাতত দিয়ে দিলাম, আপডেট করলাম। আমরা এখন এখানে আসি, রিলোড দিয়ে একটা দেখবেন আমাদের এখানে রিপিটার অপশন চলে আসছে, এই যে এখানে এই যে আইটেম 1 আইটেম 2 চলে আসছে কিন্তু। এখন এইগুলো আমরা কিভাবে ফ্রন্ট এন্ড থেকে ডাটাগুলো সাবমিট করতে, আমরা তো অ্যাডমিন হিসেবে এখানে আপডেট করতেই পারি, বাট ফ্রন্ট এন্ড ফর্ম কিভাবে তৈরি করতে সেটা দেখি। তো এই জন্য আমরা হচ্ছে জেট ফর্ম বিল্ডারটা ব্যবহার করব, আমরা এই জেট ইঞ্জিনের ফর্মটাকে অ্যাভয়েড করবো। এখানে কিন্তু একটা, এখানেও একটা ফর্ম আছে, বাট আমরা জেট ফর্ম বিল্ডার দেখবো এখানে, অ্যাড নিউ। ওকে, এখানে হচ্ছে আমরা পোস্ট ক্রিয়েট এরকম একটা ফর্ম দিলাম, ক্লাস থেকে শুরু করবো আমরা। ওকে, এখানে একটা হিডেন ফিল্ড নিয়ে আমরা আইডি হিসাবে, এটা কেন নেই, আমরা যখন এডিট ফর্ম তৈরি করব ওই এডিট ফর্মের ক্ষেত্রে আইডিতে আইডি ধরতে হয়, না হলে কি করে, ওই যে আপনি একটা ফর্ম একটা পোস্টে আপনি ক্রিয়েট করতেছেন বা এডিট করতেছেন, এখন ওইটার প্রত্যেকটা পোস্টে এক একটা করে আইডি যায়, ওই আইডিকে ধরেই হচ্ছে পৃথিবীতে যত প্রোগ্রামিং বিষয়টা হয় সবগুলোকে ধরা হয় আইডি ধরে। আপনি কিন্তু টাইটেল ধরে বা নেম ধরে ওইগুলো ধরে কখনো ধরা যায় না, ধরতে হলে আইডি ধরে ধরে কাজ করতে হয়। যারা হয়তো র প্রোগ্রামিং জানেন তারা হয়তো বা জানেন যে নজ হচ্ছে কার। I have a question. আর দেখবেন যে আপনার বললাম না এমনিতে আপনার ক্লাসটা নষ্ট করে ফেলবে। আচ্ছা, আমাদের রেকর্ড I হচ্ছে have, কি? জি I ভাইয়া। have question. ওকে, তো এটা কি আমরা হচ্ছে যে কি করতে পারবো, আহ, এই আইডি কে ধরে আমরা পরবর্তীতে যে কোনো জায়গায় এডিট করতে পারবো। মানে এইটা করার জন্য আমাদের হচ্ছে আইডি ফিল্ডটা লাগবে, ওটার মধ্যে আইডি আপডেট হয়। তো এইখানে হচ্ছে আমরা একটা হিডেন ফিল্ড নাম, এইখানে কি কি থাকে আসলে অ্যাকচুয়ালি, এইখান থেকে আপনি কি করতে পারবেন, পোস্ট আইডি, এইখান থেকে ক্রিয়েট আইডি যদি আপনি ক্লিক করেন এখান থেকে, এটা হচ্ছে নর্মাল থাকে, এটা একটা হিডেন ফিল্ড, আপনি এখানে ক্লিক করলে হিডেন ফিল্ডটা নিতে পারবেন। এটা হচ্ছে হিডেন ফিল্ড, এখানে এই Uh, যে হিডেন ফিল্ড এটাই হচ্ছে এটা। এখান থেকে কি করতে uh, পারবেন, পোস্ট আইডি আসলো, এইখান থেকে আপনি মেটা ফিল্ড ভ্যালুটা কি হবে দেখেন, আপনি কি কি ক্যাচ করতে পারবেন এটার মাধ্যমে। পোস্ট আইডি ক্যাচ করতে পারবেন, পোস্ট টাইটেল ক্যাচ করতে পারবেন, ইউআরএল, পোস্ট বা পেজ ইউআরএল, পোস্ট টাইপ, মেটা, অথর আইডি, অথর ইমেইল। এইটা আপনার অথর ইমেইলটা কখন লাগবে, যখন আপনি দেখবেন যে কন্ট্যাক্ট ফর্ম তৈরি করবেন বা এজেন্ট টাইপের কোনো কিছু তৈরি করবেন, যে একটা প্রপার্টিতে সিঙ্গেল পেজে গেছে, ওইখানে গিয়ে কি করতেছে, সে হচ্ছে যার সিঙ্গেল পেজে গেছে ওইখানে একটা এজেন্ট থাকবে, ওই তাকে এসএমএস করবে, মানে মেইল করবে, মেইল করলে তার কাছে মেইলটা যাবে। এখন আমার কি, আমার ওয়েবসাইটে 10টা এজেন্ট থাকতে পারে, এখন যার সিঙ্গেল পেজে যার প্রপার্টিতে যে অ্যাসাইন করা আছে যে এজেন্ট, তাকে মেইল করলে তো তার কাছে যেতে হবে নাকি আরেকজনের কাছে গেলে হবে? এই যে আপনি যার কাছে দিবেন তার কাছে যে যাবে, ওইটা হচ্ছে যে অথর মেইলের মাধ্যমে নেওয়া হয়। এটা দিয়ে দিলে তার মানে কি হবে, ওই মেইলটা অটো ডাইনামিকলি ধরে নেবে, এইভাবে কাজ করে আসলে এগুলো। তো এখান থেকে কারেন্ট ইউজার আইডি নিতে পারবে, ইউজার ইমেল নিতে পারবেন, নেম নিতে পারবেন, ইউজার মেটা নিতে পারবেন, এই ভ্যালুগুলো এখানে ব্যবহার করতে পারবেন। ভাই তো অন্য কোনো uh, পুশ টাইপের আইডি নেওয়া যাবে না? হ্যাঁ হ্যাঁ, আপনি নিতে পারবেন, যে কোনো পোস্ট নিতে পারবেন। ভিন্ন পুশ টাইপের? হ্যাঁ, নিতে পারবেন। এটা কিভাবে ভাই? can you, পোস্ট টাইপে আপনি can, যদি ইয়া করেন, এডিট করার জন্য আপনাকে অবশ্যই আইডি দিতে হবে, সেটা আপনার এখানে 100টা পোস্ট আছে, আপনি যদি এই পোস্টকে এডিট করতে চান তাহলে অবশ্যই আপনাকে হিডেন ফিল্ড আইডিকে ধরা দিতে হবে, না হলে ওটা আইডি ক্রিয়েট হবে না, মানে এডিট হবে না। এরপরে কি আছে, আপনার হচ্ছে যে আপনি হয়তো বা কি প্রোডাক্টের জন্য নিছেন, তাহলে কি ওটার জন্য অবশ্যই আইডি নিতে হবে এডিটের জন্য। যত পোস্ট টাইপ আছে, পোস্ট টাইপ এডিট করতে হলে অবশ্যই আপনাকে আইডি নিতেই হবে, নাহলে আপনাকে ওই আচ্ছা। পোস্টে ধরতে পারবে না সে। এটাকে মার্চ করতে হলো পরবর্তী আপডেটের ক্ষেত্রে। ওকে, এরপরে কি আমার এখানে আরো কিছু আমরা ফিল্ড নেবো, এটাকে আমরা কেটে দিই আপাতত। কেটে এখানে আমরা uh, ফিল্ড নেবো, কি কি ফিল্ড আছে এটা আমরা এখানে দেখতে পারবো। টাইটেলের জন্য আমাদের একটা ফিল্ড নিতে হবে, ডিসক্রিপশনে একটা ফিল্ড নিতে হবে, that, প্রাইজের জন্য লোকেশন, ডেট, ডেট টুর জন্য একটা নেবো আমরা, স্কিল, এইগুলো এক একটা করে নেবো। তো এই জন্য আমরা টাইটেলের জন্য প্রথম যদি নিতে চাই, এখানে একটা আমরা ফিল্ড নিয়ে হচ্ছে টাইটেল, can you explain টাইটেলের জন্য in two এক্স। seconds or 3 seconds? Can you explain in 2 seconds or 3 seconds in English that ID? I have problem on post ID. সমস্যা। ওকে, দেখেন জি। এখানে কি আছে আমাদের, এখানে একটা আমরা একটা ফিল্ড নিলাম টাইটেলের জন্য, তো এইখানে আপনি মেটা দিয়ে দেন টাইটেল। ওকে ফাইন, এখানে টাইটেল কি হয়ে গেল এটা, আচ্ছা এখানে মেটা কেটে যাক। এরপরে কি আছে আমাদের এখানে, একটা হচ্ছে ডিসক্রিপশন, এর জন্য আমরা ফিল্ড নেব,
এখান থেকে আমরা নিয়ে নিই আহ ওই ইজি ডটটা আমরা নেব এখান থেকে। এটা হচ্ছে আমাদের সাহেব ভাই, ওকে, হ্যাঁ। ওখানে আমি একটা ইয়ে নিছি, সিলেক্ট ফিল্ড নিছি, ওটা রিকোয়ার্ড করে দিছি, ওটা কাজ করে না কেন? কাজ করবো অবশ্যই, কেন করবে না। ওকে, দেখেন এখান থেকে আমরা কি প্রাইজের ওটা জন্য একটা ওটা নেব। মানে ফাঁকা থাকলেও ফর্মটা সাবমিট হয়। এটা তো হওয়ার কথা না, দেখেন। তো এখান থেকে আমরা কি টেক্সট প্রাইজের জন্য কি আছে আমাদের এখানে নাম্বার নেওয়া আছে। আপনি চাইলে টেক্সট ফিল্ডের মাধ্যমে ভ্যালুটা পাস করতে পারেন, আপনি চাইলে নাম্বার ফিল্ডও নিতে পারেন। যেহেতু আমার নাম্বার ফিল্ড আছে, আমরা নাম্বার ফিল্ডটা নিতে পারি। আমি টেক্সট ফিল্ডে নিয়ে দেখাচ্ছি, আপনার নাম্বার ফিল্ডও কিন্তু নিতে পারেন এখান থেকে। এটার মাধ্যমে সে প্রাইজ দিবে। ওকে, ফিল্ড এরপরে টাইপ হচ্ছে অন্যরকম হলো তাহলে সমস্যা হবে না? না না না, সমস্যা নেই। ও আচ্ছা। ওকে, এরপর হচ্ছে লোকেশন। লোকেশনের জন্য আমরা নেব, আপনারা সবসময় এটার সাথে মিলিয়ে রাখার চেষ্টা করবেন, তাহলে আপনাদের আর খুঁজতে হবে না যে আমি এটার মেয়েটা কি দিব, নেম কি দিব, হুম এইগুলো আপনার টেনশন করার কিছু নেই। এক হলেও সমস্যা নেই। আপনারা টেক্সট আচ্ছা। নেন, এখানে হচ্ছে লোকেশন দিয়ে দিবেন। ওকে, এরপরে হচ্ছে আমাদের লাগবে ডেট। এ এটা হচ্ছে ডেটটা লাগবে। এটা হচ্ছে আমরা নেব নর্মালি ডেটটাই নিয়ে নেব আমরা এখানে। ডেট ফিল্ড, এটা হচ্ছে ডেট। ওকে, এরপর হচ্ছে আমরা ডেট টু নেব। এটাও আমরা ডেট ফিল্ডই নেব, যাতে আমরা দুটাকে দেখতে পারি যে ডেট ফিল্ডে যে আপনি রাতে যায় এটা দেখবো এখানে। এটাও ডেট ফিল্ড নিলাম, এখানে হচ্ছে ডেট টু। এরপর হচ্ছে স্কিল। এই যে দেখেন, এটা হচ্ছে আমরা সিলেক্ট নেব, সরি চেক নেব, চেক। আচ্ছা, আরেকটা কথা, আপনার যেগুলো এখানে চেক বক্স নেই, ওইটা যেগুলো পোস্ট টাইপে এখানে যেটা যেটা মানে ফর্মে চেক মার্ক করে দেবে, ওইটা কি ওইখানে গিয়ে সেটাকে চেক মার্ক অটো হবে? হ্যাঁ, অটো হয়ে যাবে। ওকে, দেখেন এখানে এটা হচ্ছে তাহলে দেখাই দিয়ে এই যে দিতে আমার। আমি ওটাতে দেখাইতেছি, ওটাতে দেখবেন। ওকে, দেখেন স্কিল স্কিল দিয়ে দিলাম। এরপরে কি আমাদের এইখানে এখন কি আসবে, আপনি চাইলে ম্যানুয়ালি দিতে পারেন, বাট ম্যানুয়ালি দেওয়ার সমস্যা কি, আপনি এইখানে যে ভ্যালু দিবেন এই ভ্যালুটা সেম আবার আপনি যে পোস্ট টাইপ যে এইখানে নিছেন, মেটাফিল্ড এটার মাধ্যমে নিছেন, ওইখানে যা যা ভ্যালু দিচ্ছেন সেম সেম দিতে হবে, নাহলে কিন্তু কাজ করবে না। তো আমি এই ঝামেলা যেতে যাচ্ছি না, আমি হচ্ছে গ্লোসারি অ্যাড করছি। এই জন্য এই যে গ্লোসারি দেখা দিই এখান থেকে, গ্লোসারি হচ্ছে আমার স্কিল। ওকে, আমাকে আর টেনশন করা এবং দেখেন এই যে সিলেক্ট, আপনি চেক ইয়া করবেন, রেকর্ড করবেন, রেকর্ড করে দেন, রেকর্ড হয়ে যাবে। ওকে, এরপরে আমাদের কি আছে এখান থেকে, জেন্ডারটাকে যে আমরা কিন্তু নিই। এটা কাজ করে না, আমার গ্লোসারি অ্যাড করছিলাম, ওটা আমার কাজ করে না, কাজ এখনো আছে করবে, আমার আপনার হয়তো কাছে। বা কোথাও কোনো প্রবলেম আছে এই জন্য কাজ করেনি। রেডিও, রেডিও ফিল নিলাম। আমারটা কাজ করতেছে, আমি এখান বানাইছি থেকে হচ্ছে আমি গতকাল। এটা দিয়ে দিলাম, জেন্ডার। এখান থেকে এটাকে আমি কি করব, গ্লোসারি করে দেব, জেন্ডার। ওকে, এরপরে কি আছে আমাদের, স্ট্যাটাসটাকে আমরা নিই। এটা হচ্ছে আমাদের সিলেক্ট, সিলেক্ট নিলাম। এরপর হচ্ছে আমাদের এটা হচ্ছে গ্লোসারি থেকে আসবে। এটা সিলেক্ট কিভাবে নেওয়া আছে আমাদের, এটা গ্লোসারি দেওয়া, এটা মেবি ম্যানুয়ালি অ্যাড করা আছে। ওকে, এটা ম্যানুয়ালি অ্যাড করে চলেন, ম্যানুয়ালি অ্যাড করে দেখা দেই। এই যে ওপেন, আমার ভ্যালুটাও ওপেনই লেখা আছে। আপনি কিন্তু এখানে অন্য কিছু লিখলে কিন্তু কাজ করবে না। আর এটা হচ্ছে হুম। ক্লোজ লেখা আছে, আমি এখানে ক্লোজ দিয়ে দিলাম। ওকে, এটা ম্যানুয়ালি অ্যাড করে দিলাম। এরপরে আমরা এই যে দেখেন, আমরা কিন্তু সিলেক্টে মাল্টিপল সিলেক্ট করবো কিনা এখানে একটা অপশন আছে, হয়তো গত ক্লাস আপনাদের ইয়া করে দিয়েছি আমি। এই যে এখানে মাল্টিপল ক্লিক করে দিলে সে মাল্টিপল কিন্তু ক্লিক করতে সিলেক্ট করতে পারবে, এবং কতগুলো করবে সেটা আপনি বলে দিতে পারবেন, রিসেট করতে পারবে সে। ওকে, ও মাল্টিপল দরকার আচ্ছা। নাই। এটাকে আপনি সিলেক্ট করতে পারবেন। এতগুলো রেকর্ড দরকার না, আমাদের ফর্ম সাবমিশন আমার সবগুলো ফিল আপ করতে হবে। ওকে, তারপর আমরা কি করি এখান থেকে, এটা হয়ে গেলাম রিপিটার। আর রিপিটার নেওয়ার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, এই যে রিপিটার নিবেন, এই সেম নাম এখানে যা দিবেন, এখানে যা আছে ওখানে তাই দিতে হবে। তো আমাদের প্রথম হচ্ছে রিপিটার ফিল্ড ব্লকটা নেব আমরা এখান থেকে। রিপিটার ব্লক, রিপিটার ব্লক নিলাম। রিপিটার ব্লক নিলাম। এইটা হচ্ছে আমাদের একটা নেম দিতে হবে, সেটা কি, এই যে প্যারেন্ট যা আছে এইটাকে ধরতে হবে। অ্যাড আইটেম দিলাম। ওকে, এরপরে কি আমার রিপিটার ব্লক দিলে হবে না, এর ভিতরে আমার আইটেমগুলো মানে মেটা ফিল মানে কি বলে ইনপুট ফিল্ডগুলো নিতে হবে। আমি কি কি টাইপের ভ্যালু পাস করাতে চাচ্ছি সেটা, সেটা হতে আপনার টেক্সট ফিল্ড হতে পারে, সিলেক্ট ফিল্ড হতে পারে, ইনপুট সরি যে চেক বক্স, রেডিও, যা আদার্স আপনার যা বা মিডিয়াও হতে পারে। তো এখন হচ্ছে এইখানে আপনাকে নিতে হবে, হয়ে গেল অপশনটা।
ব্যাপার? রিপিটার এইখানে নিয়ে নাও, টেক্সট। ওকে, তো এই রিপিটারের নামটা হচ্ছে আমাদের দিতে হবে এখানে এইটা। ওকে, এরপর কি যে আমি টেক্সট ফিল্ড নিলাম, এই টেক্সট ফিল্ডের নেমটা দিতে হবে কি, এইখান থেকে ধরেন আপনি এই যে এটা, এখানে যা দিবেন সেম ওই নামটা দিতে হবে। একটা নিলেন, এটাকে ডুপ্লিকেট করে দেন, এটা হচ্ছে টু হবে, এই যে টুটা। কি ব্যাপার? ওটা কি ভাইয়া ডুপ্লিকেট নাম করার নিতে হয় নাকি ভেরু নিতে হয়? না, ও ভেরু না, আচ্ছা। টুটা হয়ে গেছে। ওকে, আপনার ভ্যালু তো একই হয়ে যাবে, আমি তো ওটাকে হুম হুম একই ভ্যালু হচ্ছে এজন্য আসছে। হুম। ওকে, আপনার মানে ভ্যালুটা ভাইয়া ঠিক যদি আপনাকে ভ্যালুটা ভ্যালুটা হচ্ছে ফর্ম আপনার নেম। ফিল্ডের ওখানে সাবমিট করি তাহলে কি হবে? দেখেন এটা হচ্ছে কি, এইটা আপনার ফ্যাক্ট না, লেভেলটা কোনো বিষয় না, আপনাকে এই ভ্যালুটা ঠিক রাখতে হবে, এই ভ্যালু হুম হুম প্লাস হচ্ছে এই যে এখানে যে ভ্যালুটা আছে এই যে এটা নেম, হুম, হ্যাঁ নেম বা ওটাই, ভ্যালু ও এটা, আচ্ছা ঠিক এবং আছে। এইটা কোনো বিষয় না, আপনাকে এই নেমটা ঠিক রাখতে হবে এইটার সাথে হুম এইখানে। ঠিক আছে, এটা কোনো ফ্যাক্ট না। ওকে, রিপিটার হয়ে গেল। এরপর আমরা কি চাচ্ছি যে একটা ট্যাক্সোনমি অ্যাড করাবো আমরা, ক্যাটাগরি এই যে এটাকে। তো এই জন্য আমরা একটা নেব ফিল্ড, এখান থেকে আপনি এটা সিলেক্ট রেডিও বা আপনার হচ্ছে চেক, যে কোনো একটা মাধ্যমে নিতে পারেন এখান থেকে। তো আমি এখান থেকে কি করলাম, হুম। সিলেক্ট বা এখান থেকে কি নিই, চেক। আচ্ছা, চেক আমরা নিয়ে নিই, চলেন চেক নিলাম। এইখান থেকে আমাদের হচ্ছে কি আছে এখানে, ক্লাস টাইপ আমরা ম্যানুয়ালি লিখে দিই। এটা সমস্যা না, এটা মেলতে হবে তা না। আচ্ছা ক্লাস টাইপ, এখন এইখান থেকে আপনি কি করতে হবে, ট্যাক্সোনমি সিলেক্ট করতে হবে এখান থেকে, এই যে টার্ম, ওটাকে একটা ক্যাটাগরি দেন টার্ম, এইখানে ট্যাক্সোনমিটা কি হবে আমাদের, এই যে ক্লাস টাইপ দেখাই দিলেন, তাহলে এটা পেয়ে গেল। ওকে, এখন হচ্ছে আমাদের অ্যাকশন বাটন নিতে হবে এখান থেকে, আমাদের ফিল আপ গুলো ফর্মগুলো কিন্তু ফিল আপ এখান থেকে অ্যাকশন বাটন নিলাম, এটা আমাদের ফর্মটা তৈরি হয়ে গেছে। এখন আমরা একটু ফর্মটাকে দেখার চেষ্টা করি আসলে কেমন দেখা যায়। এখান থেকে আমরা হচ্ছে একটা পেজ নেই, তো আমাদের হচ্ছে টেস্ট পেজটাতে আমরা কাজ করতেছিলাম মনে হয় গত ক্লাসে। ওকে, আচ্ছা এখানে তো ফর্ম আছে, এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের পোস্ট ক্রিয়েট ফর্ম। ওকে, সব চলে আসছে। এটাকে আর কি ডিজাইন করা যায়? দেন একটু প্যাডিং দিয়ে দেন। আচ্ছা আরিফ ভাই, হুম, এখানে যখন কোনো ফিল্ড যখন মানে রিকোয়ার্ড থাকবে, যখন আমরা এটা ফিল আপ না করে যখন মানে সাবমিট করব, তখন যে একটা বর্ডার কালার আসে, এই বর্ডার কালারটা খুঁজে পাই না আমি। আমার কথা কি ওটাকে শোনা ওটাকে যায়? রিমুভ ওটাকে রিমুভ করতে চাচ্ছেন নাকি, হ্যাঁ হ্যাঁ, বর্ডার রিমুভ কালারটা? করবো বা রেড কালার করে দেবো, ওটা ডাইনামিক ভাবে একটা মানে ডিফল্ট ভাবে ব্ল্যাক আসে। আচ্ছা, এটা হচ্ছে কি, আমরা যে যে ছোট ছোট সিএসএস যে রিলেটেড বিষয়গুলো, এগুলো আসলে ওই অপশন খুঁজে না পেলে সময় নষ্ট করার কোনো ব্যাপার নেই, ঠিক আছে। এগুলো হচ্ছে সিএসএস নর্মালি সিএসএস করতে গেলাম, কিন্তু আপনার রিকোয়ার্ড যে ফিল্ডটা ওটা ধরতে পারতেছি না। এটা এটা ধরার ইয়ে আছে, দেখবেন রিকোয়ার্ড নামের ইয়ে আছে, অ্যাট্রিবিউট দেওয়া আছে, ওগুলোকে ধরতে হয় আসলে, বলে একটু খুঁজলে পেয়ে যাবেন। ওকে, দেখেন আমাদের ফর্মটা কিন্তু মোটামুটি একটা শেপে চলে আসছে। এখন এটাকে আমরা এখন এই যে এখান থেকে আমি অ্যাড করতে পারতেছি। ওকে, আর হুম, এইটা কি করতে হবে, ডাইনামিক করতে হবে। এটা তো নর্মালি আমরা স্ট্যাটিক একটা ফর্ম তৈরি করলাম, হালকা পাতলা ডিজাইন করলাম যতটুকু করা যায়। এখন কি করতে হবে, এখান থেকে আমরা ডাটা সাবমিট করব, সেই সাবমিট করে ডাটাটা কোথায় যাবে আমাদের, এই যে এই ফ্রি ক্লাস আছে এইখানে চলে যাবে। এইটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, আমরা ফর্ম এডিটরে আসি, এইখান থেকে দেখেন আমাদের একটা ইয়ে আছে, এটা দরকার নেই আমাদের। এইখান থেকে আমরা যে ফ্রম অ্যাকশন, এইখানে অ্যাকশন আমরা এটাও স্কিপ করে গেছিলাম গত ক্লাসে, বলছিলাম যে অ্যাকশনগুলো করা যায় এখান থেকে। বাট এইখানে আপনি কিন্তু একাধিক অ্যাকশন ক্রিয়েট করতে পারবেন। আপনি হয়তো বা একটাতে কি করবেন, প্রথম পোস্ট সাবমিট করাবেন, দ্বিতীয়তে সেন্ড মেইল করাবেন, তারপরে পেজে কোনো একটা পেজে রিডাইরেক্ট করে নিয়ে যাবেন। এভাবে আপনি একাধিক আইটেম নিতে পারবেন এখান থেকে। মানে বুঝতে একটা পোস্ট পেরেছো? টাইপের যত ধরনের আমি হ্যাঁ, অ্যাকশন করাতে হ্যাঁ, চাই আপনি এই যে সবই করতে এরকম পারবো। আপনি 10টা অ্যাকশন নিতে পারবেন এরকম যতগুলো দরকার আসলে, কিন্তু এটা আবার মেনটেন করতে হবে আপনাকে কিন্তু সিরিয়ালি, যে হয়তো আপনি একটার কাজ আগে করাবেন বাট ওইটাকে নিচে দিয়ে দিচ্ছেন, দেখবেন এর খেয়ে বসে আছেন, ও এটা আচ্ছা করতে আচ্ছা হবে। আচ্ছা।
যে আপনি হয়তো প্রথমে কি করবেন, পোস্টটা সাবমিট করাবেন, তারপর মেইল করাবেন, তাহলে কি এখানে ইনস্ট্যান্ট আপডেট দেন, তারপরে পোস্ট সাবমিট দেন, তারপরে রিডাইরেক্ট করে দেন পেজটাকে। এখন আপনি কি করছেন, প্রথমেই কি করছেন, রিডাইরেক্ট করে দিচ্ছেন, এটাকে হ্যাঁ। আপ করলেন, প্রথমে আপনি রিডাইরেক্ট করছেন, তাহলে কিন্তু হ্যাঁ। ফর্মটাই সাবমিট হবে না। ও আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। এরকম এই ধরনের প্রবলেমগুলো কিন্তু আমরা ফেস করি। ঠিক আছে, এগুলো দেখতে হবে যে আসলে কি কি করতেছি আমরা, কোনটা পর কোনটা করা উচিত। ওকে, তো আমি আপাতত আমি কি করবো, যেহেতু পোস্ট আপডেটের বিষয়টা নিব আমরা এখানে, সেই ক্ষেত্রে তো এইটার জন্য আমরা কি করতে পারি, এইখানে সিলেক্ট করবো হচ্ছে ইনসার্ট অ্যান্ড আপডেট। এই একই অ্যাকশন হচ্ছে আপনাকে পোস্ট এডিটের ক্ষেত্রেও দিতে হয়। ইনসার্ট হচ্ছে আপনার নতুন একটা পোস্ট ক্রিয়েট করে দিবে, আর আপডেট হচ্ছে আপনার একটা এক্সিস্টিং পোস্ট আছে সেটা এডিট করতে দিবে। এটা হচ্ছে ইনসার্ট। এই জন্য ইনসার্ট অ্যান্ড আপডেট একই অ্যাকশনের মাধ্যমে দুটো কাজ করা যায়, ভিতরে একটা খালি অপশন চেঞ্জ করতে হয়। আর এইখানে ফর্মে একটা অপশন আছে প্রিসেট করতে, দুটো অপশন করলেই আপডেট ফর্ম হয়ে যায়। আর নর্মাল যদি রাখেন সেটা হচ্ছে ইনসার্ট ফর্ম হয়ে যায়। তবে ইনসার্ট করলাম, করার পরে কি এই যে পেন আইকন আছে এখানে ক্লিক করব, ক্লিক করার পরে আপনি এই যে কোন পোস্ট টাইপটা আপডেট করতে চাচ্ছেন সেটা বলে দেবেন, মানে ক্রিয়েট করতে চাচ্ছেন, এখান থেকে আপনি সিলেক্ট করেন পোস্ট টাইপটা। তো আমাদের হচ্ছে কি ফ্রি ক্লাস হবে। এবার প্রোডাক্ট পোস্ট স্ট্যাটাসটা কি হবে, ড্রাফটে যাবে নাকি রিভিউ যাবে না প্রাইভেটে যাবে না পাবলিক হয়ে যাবে না কি হবে, এগুলো আপনি দিতে পারবেন। তো আমি চাচ্ছি কি পেন্ডিং রিভিউতে যাবে। এরপরে এই যে পোস্ট মানে সরি ফিল্ড ম্যাপ, ফিল্ড ম্যাপটা কি, এই যে আপনি যে এতক্ষণ যে ফিল্ডগুলো নিলেন, কোন ফিল্ডের ভ্যালু কোথায় যাবে, এই যে আপনার যে পোস্ট টাইপ আছে এখানে, সরি এইখানে যে আছে এই যে পোস্ট এইখানে, অ্যান্ড টাইটেলে কোন ফিল্ডের ভ্যালু আসবে, ডিসক্রিপশনে কোন ফিল্ডের ভ্যালু আসবে, এইগুলোতে কোন ফিল্ডের ভ্যালু আসবে, সেইগুলো আপনাকে কি করতে হবে ওখানে দেখাতে হবে। আর একটা ফিল্ড আমরা নিতে মিস করছি, সেটা হচ্ছে কি আমরা থাম্বনেল ইমেজের জন্য নিয়ে নিই একটা, তাই না? কারণ থাম্বনেল ইমেজটা নিয়ে নিই এখানে, এটাকে রাখি, আমরা হচ্ছে থাম্বনেল ইমেজের জন্য একটা নিয়ে নিই। আবার দাম নিচের দিকে দিয়ে দিচ্ছি থাম্বনেল ইমেজ। এটা হচ্ছে আমাদের মিডিয়া, মিডিয়া ফিল্ড, এখানে হচ্ছে ইমেজ। ওকে, এখন এখান থেকে আমি অ্যাক্সেস দিয়ে দেবো হচ্ছে এন ইউজার ইনসার্ট, এখান থেকে হচ্ছে অ্যাটাচ আইডি, আমি আপলোড ফাইল সাইজটা কোনো দিচ্ছি না, আপাতত নিয়ে নিই এটা। ওকে, আপডেট। এখন কি করবো, আমি এই ফিল্ডগুলোকে মার্চ করবো হচ্ছে আমার এই যে পোস্টটা হচ্ছে এই ফিল্ডের সাথে। ওকে, এটা আর দরকার নেই আমাদের, এটা। ওকে। ওকে, তো এখন কি করবো, আমরা ইনসার্ট আপডেট এখানে আসলাম, পেন আইকনে আসলাম, এখান থেকে আমরা পোস্ট টাইপটাকে দেখাই দেবো প্রথমে ফ্রি ক্লাস, এটা হচ্ছে পেন্ডিং রিভিউতে যাবে। পোস্ট আইডি দেখেন, এই ফর্মটা আমরা কিসের জন্য তৈরি করতেছি, পোস্ট ক্রিয়েট না এডিট? ক্রিয়েট। ক্রিয়েট ক্রিয়েট। করার জন্য। তাহলে যখন আপনি ক্রিয়েট করার জন্য তৈরি করবেন তখন এইখানে কিছু দেওয়া যাবে না, পোস্ট আইডিটা হচ্ছে নাল থাকবে। যখন আপনি এখানে আইডি দিয়ে দিবেন, আপনি এই যে ফর্ম এই হোম মানে টেস্ট পেজে আপনি কি করছেন, ফর্মটা দেখাচ্ছেন, যখন আপনি সুন্দর করে ফিল আপ করে সাবমিট করবেন দেখবেন আপনার এই টেস্ট পেজটাই গায়েব হয়ে গেছে। গায়েব হয়ে কোথায় গেছে, এটা হয়ে গেছে কি, এই পুরো পেজটাই কি হয়ে গেছে, এখানে একটা পোস্ট হয়ে গেছে। এই ফ্রি ক্লাসের আন্ডারে দেখবেন এখানে এসে একটা পোস্ট এখানে এসে সুন্দর করে এখানে শো করতেছে, সেটা ড্রাফটে চলে আসছে। ঠিক আছে, এই ভুলটা করা যাবে না। এটা হচ্ছে ক্রিয়েট ফর্মের ক্ষেত্রে এখানে পোস্ট আইডিতে আইডি ধরা যাবে না, যদি এডিট হয় তাহলে আমরা আইডি ধরাবো, এখানে আইডিতে আইডি হয়। বাট যদি আমার এটা ক্রিয়েটের ফর্মটা হয় তাহলে আমরা এটা কখনোই কি করবো না, এখানে কিছু দেবো না, নাল রেখে দেবো এটা। ওকে, এরপর টাইটেল হচ্ছে আমাদের টাইটেল ফিল্ড। টাইটেল। এইগুলো হচ্ছে কি আপনার এইখানকার ফিল্ডগুলোর নেম আসছে এইখানে, টাইটেল লেভেলটা আসছে হচ্ছে এইখানে। আর এইখানে আপনি যেটা দিবেন এইখানে হচ্ছে এই যে আপনার যে একটা টাইপ আছে এইটার যে মেটা ফিল্ডগুলো আছে এইগুলোর ভ্যালু হচ্ছে এখানে দিতে হয়, এই যে এখানে দিতে হবে। তো আমার কি বললাম, আমি বললাম হচ্ছে টাইটেল যে এখানে আমি নেব, টাইটেলটা যাবে হচ্ছে পোস্টের, আমার এইখানে আছে এই যে টাইটেলে যাবে, এটা হচ্ছে পোস্ট টাইটেল। আর কন্টেন্টে যাবে হচ্ছে আমার ডিসক্রিপশনটা, এটা হচ্ছে পোস্ট কন্টেন্ট। এরপর প্রাইজে যাচ্ছে হচ্ছে আমাদের প্রাইস। এখন প্রাইসটা কি আমাদের এখানে বলেন তো, এটা হচ্ছে আমরা কি প্রাইস। কাস্টম কাস্টম ফিল্ডের মাধ্যমে ফিল্ড। নিচ্ছি না, এই জি, জন্য এটা মেটা বলা ফিল্ড। হচ্ছে মেটা ফিল্ড, এই জন্য এগুলো বলা হচ্ছে মেটা ফিল্ড এগুলো। এই জন্য আমরা কি করবো, প্রাইসটা যাবে হচ্ছে মেটা ফিল্ডে, সে মেটা কোথায়, এই যে এটা মেটাতে যাবে। এবং এই পোস্ট মেটার কোন মেটাতে যাবে সেটা বলতে হবে। তো আমার মেটার হচ্ছে এই যে প্রাইস যা আছে প্রাইজে চলে যাবে, এইভাবে প্রত্যেকটা মার্চ করতে হবে। এটা হচ্ছে আমাদের আবার মেটাতে যাবে, এটা হচ্ছে লোকেশনে চলে যাবে। ওকে, এটা হচ্ছে লোকেশনে যাবে। আর ডেটটা আমাদের মেটাতে যাবে, ডেটটা হচ্ছে ডেটে যাবে। আর ডেট টু যাবে হচ্ছে ডেট টুতে। এটা কিন্তু নেম নেওয়া যাবে না, এটা সরি এটা কিন্তু লেবেল নেওয়া যাবে না, এটা নিতে হবে কি, নেমটা নিতে হবে। স্কিলটা যাবে হচ্ছে আমাদের
মেটাতে এই স্কিলে চলে যাবে। ওকে, জেন্ডারটা হচ্ছে আমাদের মেটাতে যাবে। স্ট্যাটাসটা হচ্ছে আমাদের মেটাতে চলে যাবে। আইটেমটা হচ্ছে আমাদের কোথায় যাবে? মেটাতে যাবে। দেখেন এইখানে কিন্তু আইটেমের জন্য কয়টা ফিল্ড আসছে? 1 2 3টা আসছে, তিনটাতে তিনটার ভ্যালু দিয়ে দিতে হবে। তো আমাদের প্রথমটা হচ্ছে এই যে এটা, এইটা আইটেম অন মেটা, এইখান থেকে ওপেন করবেন। ওপেন করার পর এই যে আইটেম অন, এরপর আইটেম টুটা হচ্ছে মেটা, এটা হচ্ছে এই যে আইটেম টু। কি সবাই বুঝতে পারতেছেন তো? জি জি ভাই। ভাই। ওকে, জি এরপর হচ্ছে ভাই। ক্লাস টাইপ। ক্লাস টাইপটা আমাদের কি এখানে দেখেন তো, এটা হচ্ছে ট্যাক্সোনমি বা টেক্সোনমি। আমাদের হচ্ছে টার্ম বা ক্যাটাগরি। তো এই জন্য আমরা কি করবো, এখান থেকে ক্লাস টাইপটা হচ্ছে আমাদের পোস্ট টার্ম। এইখান থেকে পোস্ট টার্মটা কি আমাদের এই যে ক্লাস টাইপটাকে ধরা দিতে হবে। এরপর ইমেজ হচ্ছে আমাদের পোস্ট থাম্বনেইলে চলে যাবে, এই যে পোস্ট থাম্বনেইল। ওকে, আপডেট করে ফেললাম, আপডেট। এরপর আমি চাচ্ছি আরেকটা অ্যাকশন করবো, সেটা হচ্ছে পেজ রিলোড নিবে। ওকে ফাইন, এখান থেকে আসলাম, আমি আরেকটা অ্যাকশন নিলাম, এখান থেকে হচ্ছে পেজ, এই যে রিডাইরেক্ট টু পেজ। এখানে একটা তিনটা অ্যাকশন আছে এটার, চারটা। ও আচ্ছা, তিনটা আপডেট তো ওটা আমরা দিলাম। এরপর তো আমরা স্ট্যাটিক, কাস্টম এবং কারেন্ট পেজ। কারেন্ট পেজ মানে ওই পেজেই থাকবে। স্ট্যাটিক পেজ মানে হচ্ছে আপনি কোনো একটা বিল্ট ইন কোনো একটা পেজ আছে আপনার ক্রিয়েট করে, সেই পেজে দেখাতে পারবেন। আর এটা হচ্ছে কারেন্ট কাস্টম ইউআরএল, আপনি কোনো একটা ইউআরএল নিয়ে যেতে পারবেন। আমার হচ্ছে কারেন্ট পেজই থাক। ওকে, আর এই যে এইখানে যে কিছু আর্গুমেন্ট আছে, এটার বিষয়টা বুঝি আমরা। জি না। আছেন কেউ বোঝেন হ্যাঁ এটা, এই ভাই। বিষয়টা? জি ভাই, আমি বুঝি না। আচ্ছা, এইগুলো কি আমরা অনেক সময় কি দেখি, যে থ্যাংক ইউ পেজ তৈরি করি, তাই না? হুম। যখন ফর্মটাকে সাবমিট করে, সাবমিট করলে পারে কোনো একটা পেজে আমাদের নিয়ে যায়, ওই জি। পেজে গিয়ে সুন্দর করে ডাটাগুলো শো করায়। এটা হ্যাঁ। দেখছেন কখনো? এই যে আপনার ফর্মে যে সাবমিট করছেন, এইগুলো হচ্ছে এই যে আর্গুমেন্টের মাধ্যমে করা হয়। আপনি যেখানে যে যে মার্ক সিলেক্ট করে দিবেন, এই মেটাকুগুলো হচ্ছে ম্যাক্রোজের মাধ্যমে ওই পেজে দেখাবেন। দেখবেন আপনি এখানে ফর্ম সাবমিট করছেন, এইখানকার এই ডাটাগুলো এখানে সুন্দর করে চলে গেছে। অটোমেটিকলি শো করবে এখানে হ্যাঁ, টিক দিয়ে অটোমেটিক দিলে। চলে যাবে। হ্যাঁ চলে, না এখানে দিতে হবে, প্লাস ওই পেজে গিয়েও আপনার ম্যাক্রোজ শো করাতে হবে। ম্যাক্রোজ, ওইখানে আবার কিভাবে শো করাবো এটা ওই পেজ? কমার্সের অর্ডারের মতো আপনাদের আচ্ছা দেখেন, কেস ওইগুলো দেখা কি যায়। ওইগুলো কি, এই যে আপনার এইগুলো তো ম্যাক্রো, এইগুলো তো এইগুলো হচ্ছে কি, এই ফর্মের হচ্ছে কি নেম বা আইডি। হুম। আর এইগুলোর সামনে এবং পরের যদি আপনার পার্সেন্টেজ না, এটা ম্যাক্রোস হয়ে গেল। এই ম্যাক্রোস, এই পুরো ম্যাক্রোসটাই ও তো আচ্ছা। যেখানে শো করাবেন। এবং এখানে চেক মার্ক থাকতে হবে না, আপনার প্রাইস চেক মার্ক দিচ্ছেন, আপনি শো করতেছেন এটা নিয়ে গিয়ে, তাই কিন্তু শো করবে না। এই প্রাইস চেক মার্ক মানে প্রাইসটাই যাবে, এটা আর্গুমেন্টের মাধ্যমে যায় আর কি। ওকে, আমরা এটাকে আপডেট করে ফেললাম। এখন এটাকে আপডেট করি, আমাদের এখানে আপডেট হয়েছে না কি হলো এটা, কারেন্ট পেজ। ওকে ফাইন, আপাতত আমাদের ফর্ম ডান। এখন যদি কোনো ভুল না করে থাকে, আশা করি সবকিছু ঠিকঠাক কাজ করার কথা। চলেন চেক করে দেখি এখান থেকে। টেস্ট, এখানে কিছু লিখে আমরা প্রাইস কিছু দিয়ে দিলাম, লোকেশন দিলাম এখানে, ডেটটা হচ্ছে 30 দিয়ে দিলাম, এটা সেম ডেটটা দিয়ে দিই। HTML CSS সিলেক্ট করলাম, মেল সিলেক্ট করলাম, ওপেন না ক্লোজ করে দিলাম আমরা এটা। আমরা এখানে আইটেম অ্যাড করব, টেস্ট অন, টেস্ট টু। আপাতত আমি একটাই নিচ্ছি, আর নিতেছি না। আর চাইলে আপনি অ্যাড নিতে পারেন। এখানে হচ্ছে ক্লাস টাইপ হচ্ছে ফ্রি দিলাম। এরপর এখানে একটা ইমেজ দিয়ে যদি আমরা এখান থেকে ইমেজটাকে দিয়ে দিলাম। ওকে, এখানে সাবমিট। ওকে, আমাদের সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে এবং পেজটা রিলোড নিচ্ছে, তার মানে আমাদের কাজ করছে। এখন যদি আমরা এখানে আসি, ফ্রি ক্লাসে আসি, এই যে দেখেন আমাদের একটা কি পোস্ট চলে আসছে। কিন্তু আমরা এডিটে যদি আসি একটু, দেখেন এই যে টেস্ট চলে আসছে, এখানে ডিসক্রিপশন চলে আসছে, এখানে প্রাইস চলে আসছে, এখানে লোকেশন চলে আসছে, এই যে ডেট ফিল্ডটা আমাদের দুটোই চলে আসছে। এরপরে যেটা অটো চেক মার্ক হয়ে গেছে, মেল দিছিলাম, মেল সিলেক্ট হয়ে গেছে, ক্লোজ দিছিলাম, ক্লোজ হয়ে গেছে। আচ্ছা, এটার ভ্যালুটা আসে না কেন? হয়তো আমরা কোনো একটা মেটা কি মিস হয়েছে, এই জন্য আসেনি। এই ভ্যালুটা ধরে দিচ্ছে সে। আর এইখান থেকে ফ্রি হয়ে গেছে, ইমেজটা চলে আসছে। বিষয়টা কি বুঝতে পারছেন সবাই তাহলে? ওকে, জি ভাইয়া। আর আমাদের ওইখানে ওইটা রিপিটারের ওইটা আমরা কোনো একটা ভুল করছি হয়তো বা, জেট ফ্রম ইনসার্ট
রিপিটার পোস্ট অন আইটেম অন, ঠিক আছে। তো নেম আইটেম অন, ওকে। এখন যদি আমরা আরেকটু একবার দেখি যেটা আসলো না কেন, টেস্ট দিলাম, প্রাইস এখান থেকে দিলাম, স্টেট ডেট আপাতত দিলাম, এটা এটা একটা ডেট দিয়ে দিই, সিএসএস পিএসপি দিলাম, এটা হচ্ছে মেল, ওটা মেল দিয়েছিলাম, এটা ফিমেল দিয়ে দিলাম, এটা ওপেনে দিই, ওটা ক্লোজ ছিল। আর এখানে আমরা একটা আইটেম কিছু একটা দিলাম। আচ্ছা, এটা কি হচ্ছে? ওকে, আমরা আরো কিছু একটা আইটেম যোগ করি। এখানে হচ্ছে ফ্রিজ দিয়েছিলাম, আমরা পেইড করে দিই, এখান থেকে একটা ইমেজ আপলোড করে দিই আমরা। ওকে, সাবমিট। ওকে, এখানে যদি আসি, এটা দেখার চেষ্টা করি এখান থেকে। ওকে, আমার চলে আসছে, এটা পেন্ডিং, ইমেজ পেইড, এগুলো সব ওকে। সিএসএস এটা ফিমেল ওপেন। দুইটাই পেয়েছি আচ্ছা, না আমাদের এইটা দুটো আসছে, বাট এই ভ্যালুটা ধরতেছে না কেন? আচ্ছা, দেখেন এইখানে আমরা কোনো ভুল করছি কিনা সেটা দেখতে হবে। নেম, এই যে দেখেন কি ও করছে দেখছেন? এই যে এখানে দেখছেন ফিল্ড এইখানে কিন্তু নেম ঝামেলা দিয়ে করে রাখছে। ফেলছে, ফিল্ড নেম বুঝছেন? দিয়ে এই রাখছে। জন্য কিন্তু এটা কাজ করেনি। তাহলে খেয়াল করছেন এবার দুটো যদি না মেলে কি হয়? জি। এইটা এখন কাজ করবে। এখন যদি আমরা কিছু দিই, হ্যালো দিলাম, লোকেশন হচ্ছে আমরা পাবনা ঢাকা দিয়ে দিই, ডেট আপাতত একটা দিয়ে দিই এখান থেকে, এটাকে একটা দিয়ে দিলাম, এটা শুধু সিএসএস দিয়ে দিই, এটা হচ্ছে মেল দিয়ে দিলাম, এটা হচ্ছে ক্লোজ দিলাম, একটা দিচ্ছি এখানে, এটা পেইড, আপাতত ইমেজ না দিই, অনেক ইমেজ দিচ্ছি, সাবমিট। ওকে, ডান। এখন আমরা এখানে দেখি, এই যে ভাই হ্যালো এই চলে আসছে। ভিডিওটা কি আবার ইউটিউবে দিবেন? হ্যাঁ, দিয়ে দেবো, রেকর্ড হচ্ছে না? জি। হ্যাঁ হ্যাঁ। ওকে, তো এখন যদি আমরা দেখি একটু, এই যে এখন নিয়ে নিচ্ছে, ঠিক আছে, ওটা আমাদের ওখানে মেটা কিটা মিস ছিল আসলে। তাহলে কি আমরা এই পোস্ট সাবমিশনের বিষয়টা বুঝতে পারছি? জি ভাই। ওকে, আর এই যে কে যেন বললেন রেকর্ডটা কাজ করে না, দেখেন এটা আমার কি কি রেকর্ড করা আছে, এটা রেকর্ড করা আছে, তাই না? আমি যদি কি করি, নর্মাল আমি ফর্ম সাবমিট করি, এগুলো তো আমার রেকর্ড করা নাই, তার মানে এগুলো ভ্যালু দিলেও যাবে, না দিলেও কি দিলেও যাবে। সাবমিট হওয়ার কথা। এটা রেকর্ড করা আছে, আমি এটা সারা সাবমিট করে দেখি কি হয়। সাবমিট হয়েছে, কি বলতেছে? জি না। রিকোয়ার্ড ফিল্ড রেকর্ড, আমি যদি এইটাকে রেকর্ড করি, এটা দিয়ে যদি আমি সাবমিট করে দেখেন, এটা আমার একটা পোস্ট হয়ে যাবে, দেখেন শুধু HTML, এই যে পোস্ট সাবমিট হয়ে গেছে। আমি যদি এখানে আসি, দেখবেন একটা শুধু ওই ফিল্ডের নামে একটা নো নেম হিসাবে, এই যে ও আচ্ছা এটা নিয়ে নিছে, ওই যে ফ্রি ক্লাস ওইটা নিয়ে নিছে, এটা ওকে দেখেন, এই যে এখানে এসে শুধু HTML নিয়ে নিছে, বাকিগুলো কি ডিফল্ট যেটা সেটা চলে আসছে। ঠিক আছে, রেকর্ডটা কাজ করে। আপনি হয়তো কোনো একটা জিনিস মিস করছেন বা ভুল করে ওটা ইয়ে করেন, এই জন্য। ওকে, তো আমরা বুঝতে পারছি তো এখন ফ্রন্ট এন্ড কিভাবে ফর্ম সাবমিট করাতে হয়, রিপিটার কিভাবে ব্যবহার করতে হয়। জি ভাইয়া ওকে, বুঝতে পারছি। যদি বুঝতে ভাইয়া পারেন ওই তাহলে, হ্যাঁ বলেন। ডাইনামিক গ্লোসারিটা কখন ব্যবহার করব? গ্লোসারিটা ডাইনামিক ব্যবহার গ্লোসারিটা কখন ব্যবহার আচ্ছা, করব? গ্লোসারিটা ব্যবহার করবেন হচ্ছে যখন দেখবেন যে ডাইনামিক গ্লোসারি, ডাইনামিক গ্লোসারি কই, ডাইনামিক গ্লোসারি, ডাইনামিক গ্লোসারি ভাই। ডাইনামিক গ্লোসারি নামে তো কিছু নাই, শুধু গ্লোসারি আছে। ওটাই বোঝাচ্ছে মনে হয়। গ্লোসারিটা হচ্ছে দেখেন, গ্লোসারিটা হচ্ছে আপনি কখন ব্যবহার করবেন, যখন হচ্ছে আপনার দেখবেন যে একই ধরনের জিনিস একাধিক জায়গায় ব্যবহার করতে হইতেছে। ওই একাধিক জায়গায় আপনি একাধিকবার না লিখে একটা জায়গায় গ্লোসারি হিসেবে অ্যাড করলেন, জাস্ট ওই গ্লোসারিটাকে দেখা দিলেন, এবং গ্লোসারিটা কোথায় কোথায় দেখানো যায়, আপনি ফর্মে দেখাতে পারবেন, পোস্ট টাইপে দেখাতে পারবেন, এই দুইটা জায়গায় দেখাতে পারবেন। এবং এই একটা গ্লোসারিকে কি কি ভাবে ব্যবহার করতে পারবেন, আপনি চেক বক্সে দেখাতে পারবেন, আপনি রেডিওতে দেখাতে পারবেন, আপনি চাইলে সিলেক্টে দেখাতে পারবেন। বুঝতে পারছেন? ওকে, তো চলেন আমরা এখন একটু যে কাজটা করি,